সকলকে নমস্কার। ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হলো আপনি আপনার বাদাম জমিতে কি পিজিআর ব্যবহার করলে আপনার প্রচুর ফলন হবে। প্রতি ঝাড়েতে অর্থাৎ প্রতি গছায় আপনার 40 থেকে 50টা বাদাম ধরবে, প্রচুর ফুল আসবে এবং প্রচুর বন আসবে। আজকে পৃথিবী বিখ্যাত 5খানা কোম্পানির 5টা পিজিআর নিয়ে আলোচনা করা হবে। আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, দুবার ব্যবহার করবেন, আপনি বাম্পার রেজাল্ট পেয়ে যাবেন। এই 5টা পিজিআরের মধ্যে কোনোটা বায়ার কোম্পানি তৈরি করেছে, কোনোটা সেনজিন্ডা কোম্পানি তৈরি করেছে, কোনোটা বিএসএফ কোম্পানি, কোনোটা ঘাড়দা কোম্পানি, আবার কোনোটা সুমিটোমো মতন কোম্পানি, একটা জাপানি কোম্পানি তৈরি করেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে 5খানা পিজিআরকে নিয়ে আলোচনা করা হবে তার সঠিক ব্যবহার আর সঠিক ডোজ যদি না জেনে আপনারা ব্যবহার করেন, আপনাদের বাদামের উপকারের থেকে ক্ষতি হয়ে যেতে পারে। তাই সঠিক ব্যবহার আর সঠিক ডোজ প্রথমে জানুন, আর কোন সময় ব্যবহার করতে হবে সেটা না জেনে কখনোই ব্যবহার করতে যাবেন না। 5টা পিজিআরের মধ্যে যে 1 নম্বর স্থানে যে পিজিআরটা আছে তার নাম হলো সুমিটোমো কোম্পানির ডাবলি নামক একটা পিজিআর। এটা একটা খতরনাক পিজিআর। এর কম্পোজিশন হলো প্যাক্লোবুটাজল 40% এসসি ফর্মে আছে। এটা একটা দেখতে গাঢ় সাদা আঠার মতন দেখতে। এটা আপনারা ব্যবহার করবেন মাত্র বাদামেতে 5 ml প্রতি 100 লিটার জলে আপনারা ব্যবহার করবেন। আর এটা যখন ব্যবহার করবেন এর সাথে অবশ্যই যে কোনো ধরনের একটা ছত্রাকনাশককে যোগ দিয়ে ব্যবহার করতে হবে। এটাকে সিঙ্গেল ব্যবহার করলে চলবে না। আর এটা ব্যবহার করার সঠিক সময় হচ্ছে বাদাম গাছের বয়স যখন 40 থেকে 50 দিনের মধ্যে থাকবে, যখন গাছ ভর্তি ফুল থাকবে, সেই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে। তার আগে ব্যবহার কখনোই করতে যাবেন না। আর দ্বিতীয়বার যখন ব্যবহার করবেন তখন যেন গাছের বয়স অবশ্যই 60 থেকে 70 দিন থাকে। সেই সময়েও অবশ্যই এর সাথে যে কোনো ধরনের একটা ছত্রাকনাশককে মিশিয়ে তবে ব্যবহার করবেন। সিঙ্গেল কখনোই ব্যবহার করতে যাবেন না, সিঙ্গেল ব্যবহার করলে ক্ষতি হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বরে যে পিজিআরটা আছে তার নাম হলো সেনজিন্ডা কোম্পানির কাল্টার। এর কম্পোজিশন হলো প্যাক্লোবুটাজল 23% এসসি ফর্মে আছে। এটা কোম্পানি বার করেছিল শুধু আম গাছে ভালোভাবে আম ধরানোর জন্য, কিন্তু বর্তমানে বাদামে সব থেকে বেশি এটা ব্যবহার হচ্ছে। এটার ডোজ হলো প্রতি 100 লিটার জলে আপনারা 10 ml ব্যবহার করবেন। এটাকেও দুবার ব্যবহার করতে হবে। একবার ফুলের টাইমে ব্যবহার করবেন, অর্থাৎ 40 থেকে 50 দিনের মধ্যে প্রথমবার ব্যবহার করবেন, আর দ্বিতীয়বার ব্যবহার করবেন আপনারা 60 থেকে 70 দিনের মাথায়। এর সাথেও অবশ্যই যে কোনো ধরনের ছত্রাকনাশক মেশাবেন। এই কালটার যখন আপনারা ব্যবহার করবেন যেন মাটিতে সেই সময় জল বা বাত অবশ্যই থাকে, তাহলেই সব থেকে ভালো কাজ করবে। যদি মাটি শুকনো থাকে ভালো কাজ করবে না। তাই মাটিকে ভিজে রেখে এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। তৃতীয় নম্বরে যে পিজিআরটা আছে সেটা হচ্ছে বায়ার কোম্পানি তৈরি, বায়ার ক্রপ সায়েন্স কোম্পানি, একটা বিখ্যাত পিজিআর। এর নাম হলো ইগনিটাস। এর কম্পোজিশন হচ্ছে দুটি আছে, একটা হচ্ছে সাইক্লানিলাইড, এর সঙ্গে আছে ম্যাপিকোয়াড ক্লোরাইড। একটা বিখ্যাত পিজিআর। কোম্পানিটা তৈরি করেছে শুধুমাত্র তুলা গাছের হাইটকে ছোট করার জন্য, কিন্তু বর্তমানে এটা বাদাম গাছের হাইটকে ছোট করার জন্য মানে প্রচুর ব্যবহার হচ্ছে। আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রতি 100 লিটার জলে মাত্র 10 ml দেবেন, গাছ ছোট থাকবে, আপনাদের বাদাম অনেক ধরবে। আর এটা ব্যবহার করার সময় আপনাদেরকে অবশ্যই গাছের বয়স যেন 40 থেকে 50 দিন অবশ্যই বয়স হতে হবে, তবেই ভালো কাজ করবে। 4 নম্বর স্থানে যে পিজিআর আছে সেটা হচ্ছে এক্সেল কোম্পানির বিদ্যুৎ। এর কম্পোজিশন হলো প্যাক্লোবুটাজল 40% এসসি ফর্মে আছে। এটা একটা খতরনাক পিজিআর। এটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের বাদাম গাছ একবারে ছোট হয়ে থাকবে। এটাকে দুবার ব্যবহার করতে হবে, আর এর ডোজ দেবেন আপনারা মাত্র 5 ml প্রতি 100 লিটার জলে আপনারা ব্যবহার করবেন। আর আপনারা যখন ব্যবহার করবেন এর সাথে অবশ্যই যে কোনো একটা ছত্রাকনাশককে মিশিয়ে ব্যবহার করবেন, তবেই আপনারা ভালো কাজ পাবেন। আর এটার ব্যবহার করার সঠিক সময় হচ্ছে আপনাদের যখন গাছ ভর্তি ফুল থাকবে, সেই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে, তবেই আপনারা আসল রেজাল্টটা পাবেন। 5 নম্বরে যে পিজিআর আছে সেটা হচ্ছে বিএসএফ কোম্পানি তৈরি। আর এই বিএসএফ কোম্পানির একটাই বিখ্যাত পিজিআর, তার নাম হলো লিউসিন। আপনারা বাদামে লিউসিনকে ব্যবহার করতে পারেন। লিউসিন আপনাদের দুর্দান্ত রেজাল্ট দেবে। আর এর কম্পোজিশন হলো ক্লোরোমেকোয়াট ক্লোরাইড 50% এসএল ফর্মে আছে। এটা একটা তীব্র গন্ধযুক্ত একটা পিজিআর। এটা ব্যবহার করলে আপনাদের গাছ ছোট থাকবে, সঙ্গে প্রচুর ফুল আসবে এবং প্রচুর বাদাম ধরবে। তাই আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এর ডোজ দেবেন হচ্ছে মাত্র 20 ml প্রতি 100 লিটার জলে ব্যবহার করবেন। তবে খুব যদি টেম্পারেচার বেশি থাকে, 35 ডিগ্রি যদি বেশি থাকে, আপনারা এটা ব্যবহার করতে যাবেন না। এতে বাদাম গাছ ছোট থাকবে না, বাদাম গাছ বড় হয়ে যাবে ঠিক। কারণ এটা যত ঠান্ডা ওয়েদার তত ভালো কাজ করে এই লিওসিন, গরম ওয়েদারে ভালো কাজ করতে পারে না। তাই আপনারা ভেবেচিন্তে লিওসিনকে ব্যবহার করতে যাবেন। এই 5টা পিজিআরের মধ্যে আপনার কোনটা পছন্দ আর আপনি কোনটা জমিতে ব্যবহার করেছেন আপনি সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।